স্বাগত সবাইকে। মাধ্যমিক প্রস্তুতি প্রথমেই সাবধান করে দিই, মাধ্যমিক প্রস্তুতি মানেই সবাই হয়তো আশা করে যে এই 5টা অঙ্ক বা এই 3টে উপপাদ্য বা এই কটা অবজেক্টিভ এগুলো করে ফেলো, তুমি পরীক্ষা হলে পারবে। না, হতে পারে না। শর্টকাট রাস্তা কোনো দিন হতে পারে না। পার্টিকুলার কোনো জায়গা থেকে কেউ যদি বলে এই 3টে অঙ্ক ভালো করে করে রাখো, কখনোই তুমি সেই ফাঁদে পা দেবে না, তাতে তোমার ক্ষতি হবে। মাধ্যমিকে রেজাল্ট করতে গেলে সম্ভাব্য প্রশ্ন হিসাবে একটা সিরিজ তৈরি করতে হয়, একটা পরিকল্পনা তৈরি করতে হয়। সেই পরিকল্পনার মাধ্যমে তুমি যদি প্র্যাকটিস করো, তুমি অবশ্যই ভালোভাবে তুমি মাধ্যমিকে ভালো নাম্বার নিয়ে তুমি উত্তীর্ণ হতে পারবে। আজকের আলোচনার বিষয়বস্তু বীজগণিত। খেয়াল করে দেখো, বোর্ডে টোটাল বীজগণিতের ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন কিন্তু এর মধ্যে নেই। ব্রড কোশ্চেন আমাদের সিলেবাসে যে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো কিভাবে করলে কোথা থেকে কত নাম্বার থাকে টোটালটাই ডিটেলসে দিয়ে দিয়েছি। চলো এক পলকে একটু দেখে নিই। এক চলো বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ 1.2 আর 1.5, 1.2 এ যে 4-এর দাগের অঙ্কগুলো টোটালটা করতে হবে। ওই যে বললাম শর্টকাট রাস্তা নেই, যেটা অসুবিধা হবে শিখে নিতে হবে। না শিখলে ভালো করার আশা কিন্তু ত্যাগ করতে হবে। 1.5-এ 3 থেকে 11 করবে, দেখবে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কিছু ভালো অঙ্ক আছে। সেই অঙ্কগুলো টেস্ট পেপার বা বিভিন্ন স্কুলের যে প্রশ্ন বা বিভিন্ন বছরের যে প্রশ্নগুলো তার মধ্যে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো প্র্যাকটিস করতে হবে। এই যে চ্যাপ্টারটা আছে এখান থেকে তোমার 2টো অঙ্ক দেবে, তার মধ্যে একটা করতে হবে, একটা অতি সহজে সেই নাম্বারটাকে তুলে আনা যায়, 3 নম্বর থাকে সেটায়। তারপরে হচ্ছে ভেদ। ভেদ আমাদের ভীষণ সোজা, আমরা ক্লাস 6-7 থেকে অনেকটা আইডিয়া নিয়ে উঠে আসি। কষে দেখি 13, তার 3, 4, 8, 9, 10, 11 এই টাইপের অঙ্কগুলো ভালো করে করবে। তার সাথে জুড়ে দিয়েছে দ্বিঘাত করণী, করণীর যে অঙ্কগুলো আছে 1 থেকে 8 অবধি যে অঙ্কগুলো আছে ভালো করে প্র্যাকটিস করবে। এই দুটো চ্যাপ্টার মিলিয়ে 2টো কোশ্চেন দেবে, তার মধ্যে একটা কোশ্চেন খুব শিওরলি করে আসা যায়, সেখানেও থাকে 3। ক্লিয়ার ব্যাপারটা? তৃতীয়ত হচ্ছে অনুপাত আর সমানুপাত। কোষে দেখো 5.3, এখানেও 1 থেকে যে 6 নম্বরের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ভালো করে করলে 3 3 3, এখানে 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 9 নম্বর তুমি খুব সহজেই কিন্তু তুলে আনতে পারো। ভালো করে বুঝিয়ে দিই, এই যে পোর্শনটা আছে প্রশ্নপত্রের নাম্বার তোলার সবচেয়ে সহজ জায়গা হচ্ছে এই জায়গাটায়। ভালো রেজাল্ট বা পাস করা, তুমি যেটা চাইছো সেটাই যদি তুমি পৌঁছাতে চাও, এই পোর্শনটাকে তোমার গুরুত্ব দিতেই হবে। এই পোর্শনটা ব্যতি রেখে ভালো কিছু আশা করা যায় না। আজকের আলোচনা সম্পূর্ণভাবে করণীর মধ্যে সীমাবদ্ধ থাকবো। করণীতে ফুল নাম্বার তুলে আনতে গেলে ভিডিওটা দেখো, অঙ্কগুলো দেখো। কয়েকটা অঙ্ক করাবো, কয়েকটা অঙ্ক দিয়ে দেবো। ওই টাইপের অঙ্কগুলো তুমি যদি প্র্যাকটিস করো, তুমি করণীর অঙ্কগুলো পরীক্ষা হলে অবশ্যই পারবে। চলো তাহলে দেখে নি। একদম বইয়ের অঙ্ক, কিন্তু অঙ্কটার মধ্যে একটা বিশেষ একটা ব্যাপার আছে। বইয়ের বাকি অঙ্কগুলোর সাথে এই অঙ্কটার একটা পার্থক্য আছে। বাকি অঙ্কগুলোতে কি আছে, এই √18 আর √12 এই ব্যাপারটা থাকে না। এর মধ্যে কি আছে আসলে দেখো, আমি করছি বুঝতে পারবে কি আছে। √18কে যদি আমি ভাঙাই, উৎপাদকে যদি বিশ্লেষণ করি 2 9 3 গুণ 3, অ্যাকচুয়াল 3 গুণ 3 গুণ 2, এটাকে রুট করলে কি দাঁড়াচ্ছে 3√2। দুটো 3-এর জন্য একটা 3 বাইরে বেরোলো, থাকলো কত √2। একইভাবে 12কে যদি করো তাহলে 2 6 2 3, এইখান দিয়ে একটা 2 বেরোবে, তাহলে সেই জায়গাটা কিন্তু আগে করে নিতে হবে। 4√3 বাই 2 মাইনাস √2 মাইনাস 30 বাই 4√3 যেমন আছে রেখে দেবো। √18 মানে আমি কি বের করলাম 3√2, তাহলে সেইটা লিখে দেবো মাইনাস 3√2 মাইনাস √18 একই জিনিস বসাবো, তাহলে 3√2 বাই 3 মাইনাস 12 √12 মানে কি 2√3, এইখান থেকে পাচ্ছি। এইবার আমরা যেরকম ভাবে
হরের করণী নিরসন করি সেইভাবেই আমাদের করতে হবে। টেকনিকটা কি? সাইন উল্টে উপর নিচে গুণ। মানেটা কি? এই যে দেখো মানে হচ্ছে এইটা জাস্ট উল্টো সাইন নিয়ে ওপর নিচে আমি গুণ করে দেবো। তাহলে নিচে 2 মাইনাস রুট 2 যেমন আছে রেখে দিলাম, 2 প্লাস রুট 2, দেখো ওপর নিচে একই জিনিস দিয়ে গুণ হলো। পরেরগুলো তাহলে ঝপ করে ফেলছি, তাহলে হয়ে গেল। এইবার কি দেখো, ওপরে চট করে এইটা দিয়ে কিন্তু গুণ করবে না, যা আছে রেখে দেবে, কাজে লাগবে। 4 রুট 3, 2 প্লাস রুট 2, নিচে কি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, প্রত্যেকটাই তাই হবেই হবে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a মানে 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিলাম। তাহলে একইভাবে ওপরের গুলো ঠিক রেখে নিচের গুলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে দেখো এবার আবার ওপরের গুলো রেখে দেবে, যেমন আছে রেখে দেবে। নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার হচ্ছে 4, এইখানে 2 মাইনাস ওপরে যেমন আছে রেখে দেবে, নিচে স্কোয়ার। সাবধানে করতে হবে। কিভাবে সাবধানটা ব্যাপারটা? 4 এর হোল স্কয়ার করলে 16, রুট 3 তার হোল স্কয়ার করলে শুধু 3, তাহলে 16 আর 3 16 48 মাইনাস 3 এর স্কয়ার করলে 9, রুট 2 এর করলে 2, 9 2 এ 18 মাইনাস 3 রুট 2, 3 প্লাস 2 রুট 3 বাই 9 মাইনাস 3 এ 12। ক্লিয়ার? 4 রুট 3 যেমন আছে লিখে যাও। নিচে হচ্ছে 4 মাইনাস 2 প্লাস 2, 2 মাইনাস 30 4 রুট 3 প্লাস 3 রুট 2, নিচে 48 মাইনাস 18 তার মানে 30 মাইনাস 3 রুট 2, 3 প্লাস 2 রুট 3 বাই মাইনাস 3। ক্লিয়ার? দেখো কাটছে, 2 2 এ 4 30 30 3 3, একটা সাইনের একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার কিন্তু দাঁড়িয়ে গেল এইখানে। খেয়াল রাখবে 2 রুট 3 এবার একটু একবারে করি, সময়টা হলে অনেকটা চলে যাচ্ছে, তাই তো? তোমাদেরও তাই। 2 রুট 3 ইন্টু 2 তাহলে 4 রুট 3, 2 রুট 3 ইন্টু রুট 2 তার মানে প্লাস 2 রুট 6 মাইনাস এখানে 4 রুট 3 হয় মাইনাস 3 রুট 2। ক্লিয়ার? মাইনাসে প্লাস 3 রুট 2, রুট 2 আর এখানটায় রুট 6 তার মানে প্লাস 2 রুট 6। এইবার দেখো কাটছে 4 রুট 3 মাইনাস 3 রুট 2 প্লাস 3 রুট 2, তার মানে এখানে আনসার দাঁড়াচ্ছে 2 রুট 6 কত হবে? 4 রুট 6 হয়ে গেল। আনসার কত হয়ে গেল? 4 রুট 6। x সমান 1 প্লাস রুট 2 প্লাস রুট 3, y সমান 1 প্লাস রুট 2 মাইনাস রুট 3 হলে এইটার মান বের করতে বলেছে। এই টাইপের অঙ্কগুলো প্রথমে একটু ফাঁকা জায়গা রাখবে, রেখে যার মানটা বের করতে বলেছে সেইটা লিখে ফেলবে। তাহলে এইটার মান বের করতে বলেছে, তাহলে এটা লিখে ফেলি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই। একটা কথা ভালো করে শুনে নাও, মাথায় রেখে দেবে, এই টাইপের যখন অঙ্ক দেবে, দেখো নিচে এক্স প্লাস ওয়াই আছে, অসুবিধা নেই। এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই এই দুটো পার্টে টোটাল ক্যালকুলেশনটাকে ভাগ করে ফেলার চেষ্টা করবে সূত্রের সাহায্যে। দেখো কিভাবে করছি। এই যে এক্স স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার এইটা এক জায়গায় করে দিলাম, আর আলাদা করে দিলাম 4xy। নিচে কিচ্ছু করার নেই, কারণ আমার যেটা দরকার সেটা আছে। কি বলেছিলাম? এক্স প্লাস ওয়াই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সূত্র তোমাকে মাথায় রাখতেই হবে, কিচ্ছু এক্ষেত্রে আপোষ করার জায়গা নেই। এইখানে একটু ক্যালকুলেশন ছোট করে রাখি। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার চলে এসছে, রেখে দিলাম, মাইনাস 2xy প্লাস 4xy
অর্থাৎ প্লাস 2xy হচ্ছে বাই x প্লাস ওয়াই। ক্লিয়ার? তাহলে যা বলেছিলাম সেরকম দুটো পার্টে ভাগ করে দিয়েছি। এইবার মাঝখানে যেটা ফাঁকা রেখেছি সেই জায়গাটাকে ভরাট করব। তাহলে কিভাবে ভরাট করব? এইটার দিকে তাকিয়ে কি আছে, এখানে দেখো x প্লাস ওয়াই, এখানে x প্লাস ওয়াই, তাহলে এইখান থেকে আমি x প্লাস ওয়াই বের করি। x মানে কি, এইটা একটু আগে লিখে নেবে, আমার জায়গা কম, লিখলাম না। x মানে কি 1 প্লাস রুট 2 প্লাস রুট 3, ওয়াই বসাবো প্লাস দিয়ে। y মানে কি 1 প্লাস রুট 2 মাইনাস রুট 3, এখানে একটু ক্যালকুলেশন হবে, রুট 3 কেটে গেল, রইল কি 1 1 2 প্লাস 2 রুট 2। আর কি দরকার আমার? এক্স ওয়াই দরকার। তাহলে এক্স ওয়াই, তার মানে ব্র্যাকেটের মধ্যে এই দুটো বসিয়ে দিই, 1 প্লাস রুট 2 প্লাস রুট 3 ইন্টু 1 প্লাস রুট 2 মাইনাস রুট 3। দেখো এই পার্টটা হচ্ছে এ, এই পার্টটা এ, আর এটা বি, এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ারটা করবো 1 প্লাস রুট 2 তার হোল স্কোয়ার মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা একটু ভেঙে দিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। পরেরটা আছে রুট 3 তার হোল স্কোয়ার করলে 3 হবে। এইখানে 1 প্লাস 2 রুট 2, এখানে একটু আলাদা করে দিচ্ছি, প্লাস 2 মাইনাস 3। খেয়াল করে দেখো 2 আর 1 3, মাইনাস 3 কেটে যাচ্ছে, থাকলো কত 2 রুট 2। এই পাশে এই মানটা এইখানটা বের করছি, তোমরা কিন্তু খাতার তলায় তলায় করবে। ক্লিয়ার? এবার মান বসাবো যা আমি এখানে বের করেছি, একটা মান হচ্ছে এইটা, আর একটা মান হচ্ছে 2 রুট 2 এইটা। তাহলে বসিয়ে দিই তাহলে 2 প্লাস 2 রুট 2 তার হোল স্কোয়ার আছে, বসিয়ে দিলাম, প্লাস 2 ইন্টু এক্স ওয়াই কত বের করেছি 2 রুট 2, নিচে কি 2 প্লাস 2 রুট 2। আবার একটু কষ্ট করতেই হবে, কিছু করার নেই, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙিয়ে দিতে হবে, সূত্রে ফেলতে হবে, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস 2 রুট 2 তার হোল স্কোয়ার, আর এখানে প্লাস 2 দুগুণে 4 4 রুট 2 হয়, আর নিচে 2 প্লাস রুট 2, 2 দুগুণে 4 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 রুট 2 প্লাস 2 দুগুণে 4 4 দুগুণে 8 প্লাস 4 রুট 2, আর নিচে 2 প্লাস রুট 2। ওপরে দেখো 8 আর 4 12 রুট 2, 8 আর 4 12, নিচে 2 প্লাস রুট 2। দেখে কত মোটো লাগছে তাই না? দেখো কি হয়, ওপর থেকে 12 কমন নিলাম, তাহলে রুট 2 প্লাস 1, আর নিচ থেকে রুট 2 কমন নিলাম, এই রুট 2 এইটার জন্য 1, আর এই দুয়ের মধ্যে রুট 2 মিশে আছে, তার মানে রুট 2, এইটা কেটে যাচ্ছে, তাহলে 12 বাই রুট 2। উপর নিচে তুমি আবার রুট 2 দিয়ে গুণ করো, তাহলে উপরে হচ্ছে 12 রুট 2, নিচে হবে 2, তাহলে 2 6, আনসার বেরিয়ে গেল 6 রুট 2। এটাই আনসার। এইবার যে টাইপের অঙ্কগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট সেগুলো একটু লিখে দিই, ভালো করে প্র্যাকটিস করবে, আর সাথে আই কার্ডে কিছু অঙ্ক ডিসপ্লে হচ্ছে সেইগুলোও দেখে নেবে। আরো 4টে অঙ্ক তোমাদের এখানে জুড়ে দিলাম, ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি ভালো ফল করতে পারবে। আজকের আলোচনা এই জায়গাতেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা বাই।